একসময় যুদ্ধের অস্ত্র, আজ শান্তির প্রতীক। নোবেল পুরস্কার। আচ্ছা, এই পুরস্কারটির নাম নোবেলই বা কেন? একজন সুইডিশ বিজ্ঞানী, উদ্ভাবক ও শিল্পপতি ছিলেন, নাম আলফ্রেড নোবেল। তিনি সবচেয়ে বেশি পরিচিত ছিলেন ওনার আবিষ্কার শক্তিশালী বিস্ফোরক ডায়নামাইটের জন্য। এটি মূলত খনন ও নির্মাণের জন্য ব্যবহার করা হতো, কিন্তু যুদ্ধক্ষেত্রে ধ্বংসের জন্য এটি ব্যবহার করতে শুরু করে। 1888 সালে ওনার ভাই লুডভিগ মারা যান। তখন এক ফরাসি পত্রিকা ভুলবশত শিরোনাম দেন, দ্য মার্চেন্ট অফ ডেথ ইজ ডায়েড, অর্থাৎ মৃত্যুর ব্যবসায়ী মারা গেছেন। এই শিরোনাম পড়ে নোবেল নিজের জীবন ও কাজের প্রভাব নিয়ে গভীর চিন্তায় পড়েন। তিনি বুঝলেন ওনার আবিষ্কার শুধু দেশের উন্নয়ন নয়, ধ্বংস এনেছে। উনি তাই সিদ্ধান্ত নিলেন ওনার মৃত্যুর পর ওনার যাবতীয় সম্পত্তি একটা তহবিলে দান করবে এবং সেই সম্পত্তির সুদ থেকে প্রতি বছর মানব কল্যাণের অসাধারণ অবদানের জন্য পুরস্কার দেওয়া হবে। আলফ্রেড নোবেল মারা যান 1896 সালে। ওনার উইল অনুযায়ী প্রতিষ্ঠিত হয় নোবেল ফাউন্ডেশন। 1901 সাল থেকে নোবেল পুরস্কার প্রদান করা হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, চিকিৎসা ও শান্তির ক্ষেত্রে। 1969 সাল থেকে অর্থনীতিতেও এই পুরস্কার যোগদান করা হয়। আজ নোবেল পুরস্কার শুধু পুরস্কার নয়, এটি মানবতার জন্য নিবেদিত এক মহৎ স্বীকৃতি, যেখানে মৃত্যুর ব্যবসায়ী হয়ে ওঠেন শান্তির দূত।